আপনি যদি এতই ব্যস্ততার মধ্যে আছেন, আপনি এত ব্যস্ত, তাহলে আপনাকে জানাজার নামাজ পড়তে কে বলেছে? আপনার আসারই কি দরকার ছিল? আপনাকে আসতে হতো না। নামাজে জানাজা হচ্ছে ফরজে কিফায়া, গ্রামের 10-15টা লোক পড়লেই তো নামাজের জানাজা হয়ে যায়। তাহলে আপনি নিজের কাজকর্ম হাবিজাবি সব দুনিয়া জাহান ছেড়ে এলেন কিসের জন্য? যদি আপনি সেই মাইয়াতের আখিরি দোয়াটাই যদি না করবেন, যে আখিরি দোয়াটাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ সারা জীবন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন তিনি নামাজে জানাজা পড়ানোর পর দোয়া করেন নাই। এর ভিতরে তো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এটা কি? এটা দোয়া নয়? আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাকে দিই। যেমন আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন হয়ে যায়, তারপরে আবার আল্লাহু আকবার হয়। আল্লাহু আকবারের পরে আবার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আজান শেষ হয়ে যায়। কেউ যদি, কোনো পাগল যদি বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি অসুবিধা আছে, তো বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা বিশ্বে আপনি 5 ওয়াক্তে আজান যেখানে যাবেন, এশিয়া থেকে নিয়ে আপনার নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, অত দূর আপনাকে যেতে হবে না। আপনার এই বীরভূম ডিস্ট্রিক্টেই, এই বেঙ্গলে আপনি দেখে নেন, দুনিয়ার কোনো এই স্টেটে কিংবা এই জেলার বীরভূমের কোনো মসজিদ এমন আছে যে মসজিদে আপনি জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন, নিয়ে আপনি দেখলেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ শেষ হয়েছে, আল্লাহু আকবার হলো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আজানে হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন হয় না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তো সাবিত করা হয়, সেখানে বোঝানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূলের নামটা নিতে কি অসুবিধা আছে? তাহলে আপনি ওখানে তো বলতে পারেন যে না না, লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদুর রাসূলুল্লাহটাও দিয়ে দাও। তাহলে এইখানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা না জায়েজ নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে আপনাকে শেখায় নাই। তখন এইখানে যদি না জায়েজ হয়, তাহলে নামাজে জানাজার পরে সঙ্গে সঙ্গে দোয়া করা এটাও নাজায়েজ, এটাও নাজায়েজ। ইবাদতের মধ্যে কখনো এটা হয় না যে এই দোয়াটা যদি করলাম তাহলে কি অসুবিধা আছে, তার দলিল, সেটা দলিল হয় না ভাই। যেটা আছে তার দলিল হয়। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, কথা হচ্ছে নামাজে জানাজার তাই হচ্ছে দোয়া, তারপরে দ্বিতীয়বার আর দোয়া করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কখনো করেন নাই। তার জন্য আমরা জানাজার পর দোয়া করি না। আপনি যদি এতই ব্যস্ততার মধ্যে আছেন, আপনি এত ব্যস্ত, তাহলে আপনাকে জানাজার নামাজ পড়তে কে বলেছে? আপনার আসারই কি দরকার ছিল? আপনাকে আসতে হতো না। নামাজে জানাজা হচ্ছে ফরজে কিফায়া, গ্রামের 10-15টা লোক পড়লেই তো নামাজের জানাজা হয়ে যায়। তাহলে আপনি নিজের কাজকর্ম হাবিজাবি সব দুনিয়া জাহান ছেড়ে এলেন কিসের জন্য? যদি আপনি সেই মাইয়াতের আখিরি দোয়াটাই যদি না করবেন, যে আখিরি দোয়াটাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ